গিয়ারটা একে রাখেন, হ্যাঁ গিয়ার থাক। এই বইরা গেছে জনি ভাই, ইন্নালিল্লাহ। নামেন 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 নামেন। তুমি ঘুমাও নীলপরি, তুমি ঘুমাও। আরেকটা তুইলাই ধরেন 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 ধরেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ছোট একটা ভিডিওতে। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো, বা আজকে যে আমরা ভয়ঙ্কর একটা ভ্রমণ করে আসি সেটার বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আর কি। ভয়ঙ্কর বলতেছি এজন্য কারণ আমাদের দেশে যত ছোট বড় যত বাইকারই আছে না কেন, প্রত্যেকের একটা শখ থাকে যে তিনদুতে যাওয়ার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ, মানে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে তিনদুতে যাব। বাইকটা কিনা হয়ে গেছে আজকে প্রায় প্রায় 2 বছর হচ্ছে আর কি। তো এর মাঝখানে তো বান্দরবন অনেকবার গেছি, কিন্তু তিনদুতে কখনো যাওয়া হয় নাই। তো মে মাসের 22 তারিখ একটা বন্ধ ছিল একদিনের। সেই ক্ষেত্রে আমি, শুভ ভাই আর জনিবি, আমরা তিনজন তিনদুতে যাই আর কি। আমাদের তিনজনের ইচ্ছা ছিল যে আমরা কোনো পিলিয়ন নিব না, যেহেতু তিনদু খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, অফ রোড। যে বাইকাররা গেছে তারাই বলতেছে যে এখানে অফ রোড আর খুবই সাবধানে চালাতে হয়। মানে একটু এদিক সেদিক হলে আপনি খাদের একেবারে নিচে পড়ে যাবেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য কোনো পিলিয়ন নেই নেই, আমরাই যাই আর কি। আর তিনদুতে গিয়ে আসলে যে সমস্যাটা করি, সবচেয়ে যে বড় সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনার, আমরা আসার সময় তিনদুতে, তিনদু থেকে আসার সময় এই শুভ ভাইয়ের ক্লাস লিভারটা ভেঙে যায়। এখন আপনি চিন্তা করেন, একটা তিনদুর মতো একটা জায়গাতে যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন একটা এলাকা, এবং রাস্তা হচ্ছে অফরোডিং, তার মধ্যে আপনার বাইকের ক্লাস লিভারটা ভেঙে গেছে। আপনার কেমন লাগবে ওই সময় আসলে? ওই মুহূর্তটা আসলে কেমন ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমরা ওইটা খুবই সহজে ওভারকাম করে আসতে পারি আমরা। আর শুভ ভাইয়া খুব সাহসিকতার সাথে বাইকটা রাইড করে, প্রথমে একটু ভয় পাইছিল, পরে আমি আর জনি ভাই যখন বুঝালাম যে ভাই আমাদের কিছু করার নাই, এভাবেই যেতে হবে। তো সেক্ষেত্রে শুভ ভাইয়া খুবই দক্ষতার পরিচয় দেয় এখানে, যে উনি ক্লাস লিভার ভাঙা একটা বাইক নিয়ে তিনদু থেকে রাইড করে আলীকদম আসা। আলীকদম আসার পর আমরা ক্লাস লিভারটা অবশ্য লাগাই, কিন্তু এটা কিন্তু আসলে চারটিখানি কথা যে আপনি তিনদুর মতো একটা রাস্তাতে ক্লাস লিভারটা ভেঙে গেছে, আপনি বাইকটা রাইড করে আসতেছেন। তো এই আনুষঙ্গিক অনেক সমস্যা হয়, এবং সমস্যার মধ্যে অনেক সৌন্দর্যও ছিল, মানে ভয়ঙ্কর সৌন্দর্য যেটাকে বলে। এই পুরো ডিটেলস তিনদুতে আমাদের যে সমস্যা, আমরা ওইখানে যাওয়ার পরে বিজিপিরা কি বলে, যাবতীয় ডিটেলসটা এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে কথা না বলি, চলুন ভিডিওটা শুরু করা যাক। বাইরে যারা ট্রেন খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে থেকে আমরা সকাল সকাল চট্টগ্রাম থেকে রওনা দিই প্রায় 4:40-এ। আমি, শুভ ভাই এবং জনি ভাই। আমার সামনে এখন আছে শুভ ভাই, আমি মাঝখানে, আর জনি ভাই আছে পিছনে। রাস্তা ফাঁকা, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েটা আমার কাছে এই জন্য ভালো লাগে, এখন সকাল সকাল খুবই ফাঁকা থাকে, এবং আপনি রাইড করে খুবই মজা পাবেন। আর রিসেন্টলি মোটামুটি যে জায়গাগুলো ভাঙা ছিল ওইগুলোতে নতুন করে কার্পেটিং করাতে বাইক রাইড করে আরেকটু মজা পাওয়া যেতেছে আর কি। তো সেক্ষেত্রে আপনি যখনই বান্দরবন কক্সবাজার এদিকে প্রোগ্রাম থাকে, আমি বলবো যে বাইকের বাইরে আসেন, আপনার সকালে প্রোগ্রাম রাখেন। এই রাস্তা দিয়ে সকালে চলার মতো মজা আসলে কখনো ওরকম পাবেন না, কারণ সন্ধ্যার দিকে প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা বাস স্ট্যান্ড, প্রচুর গাড়ি থাকে, স্থানীয় অটো, আর অনেক কিছুর কারণে আসলে আপনি মন মতো রাইড করতে পারবেন। আমরা চকুরিয়ার কাছাকাছি আছি, ইনশাল্লাহ চকুরিয়া গিয়ে নাস্তা করবো। তিনদু যাওয়ার ইচ্ছা আছে, তিনদু যাওয়ার ইচ্ছা আছে। তিনদু এটা হচ্ছে আপনার আলীকদম পার হয়ে। ও আসছি চিটং থেকে। জি জি, হ্যাঁ আগ্রাবাদ। হ্যাঁ আগ্রাবাদ, আপনার কমার্স কলেজের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনার কি আপনার ওইদিকে? আমি ওইদিকে থাকলাম, আমার এদিকে আনাগোনা বেশি। ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা চকুরিয়া এসে নাস্তা করি। জামান হোটেল নামে একটা হোটেল আছে, এই যে আসলে এটার খাবার যে এত বাজে,
মানে ভাষায় প্রকাশ করার মতো না। সকালের খাবারটি আমরা খেতে পারি নাই। পরোটা দিছে, সেটা হচ্ছে আপনার শক্ত গরম ছিল, হটপটে রাখাতে গরম ছিল পরোটাটা। আর ভাজি ডাল কোনটাই ভালো লাগে নাই, চাটাও ভালো লাগে নাই। তারপরেও আর কোনো হোটেল পাবো না সামনে, বা পাইলেও আসলে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা নেই, তো এই জন্য এখানে একটু খাওয়া দাওয়া শেষ করলাম আর কি। আমরা এখন ইনশাল্লাহ একটানে চলে যাব আলীকদমের দিকে। আলীকদম পার হয়ে যে 2-3টা চেকপোস্ট আছে ওইগুলো পার হয়ে ইনশাল্লাহ তিনদুতে। আর যদি রাস্তায় ভালো লাগে তাহলে ওইদিকে একটু সময় দেবো আর কি। আর এই ভাইয়াটা বলতেছে উনি আগ্রাবাদ থাকে। আগ্রাবাদ, আর যেহেতু আমার অফিস আগ্রাবাদে, উনিও বললো ভাই আমার অফিস আগ্রাবাদে, উনি বিভিন্ন কনস্ট্রাকশনের মানে বিভিন্ন টেন্ডারের কাজ টাজ করে আর কি। খুব মিশুক এবং খুবই ভালো। ওনার সাথে আসলে কিছুক্ষণ কথা বলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আমরা চকরিয়া পার হয়ে এখন আছি হচ্ছে ফাঁসিয়াখালী থেকে লামা আলীকদমের দিকে যে রাস্তাটা আছে ওইটার মধ্যে। এই রাস্তাটা আমার কাছে বরাবরই ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে রাস্তাটা খুবই মসৃণ এবং এটার ফিনিশিংটা খুবই অসাধারণ। আর চারপাশের দৃশ্য তো আসলে মাশাআল্লাহ, এটা বলার মতো রাখেই না। আপনি বান্দরবন আসবেন আর এরকম একটা দৃশ্য দেখবেন না, সেটা কিন্তু হয় না। বান্দরবন বরাবর আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা, আমার একটা ফেভারিট একটা জায়গা। এবং মানে বান্দরবন নিয়ে আমার অনেক কৌতূহল, আমার খুব ইচ্ছে যদি ইনশাল্লাহ কখনো ভবিষ্যতে টাকা পয়সা হয় আমি বান্দরবন 3 থেকে 4 মাস থাকবো এবং পুরো বান্দরবনটা যতগুলো ঝর্ণা আছে, যত পর্যটন স্থান আছে ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখবো, যদি আল্লাহ কখনো তৌফিক দেয় ইনশাল্লাহ। এটা হচ্ছে ফিউচার প্ল্যান। আর এই রাস্তাটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই রাস্তাতে আপনি পাহাড়ি রাস্তায় রাইড করতে গেলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কখনো আপনার লেন চেঞ্জ করবেন না। আপনি যখন আপনার লেনটা চেঞ্জ করে ফেলবেন, দেখতেছেন গাড়ি নাই, খুবই ফাঁকা রাস্তা, নিরিবিলি রাস্তা, আপনি বাইক মনের মতো টানতেছেন, কিন্তু হঠাৎ দেখবেন আপনার অপর পাশ থেকে একটা গাড়ি চলে আসবে। তো এই জন্য বিশেষ করে লেন চেঞ্জ করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যতগুলো মোড় পাবেন প্রত্যেকটা মোড়ে আপনি হর্ন দেবেন, কারণ এগুলা ইউ শেপের মোড় হয়। মানে এমন মোড়টা হয় যে আপনি সামনে কী আছে সেটা বোঝা যাচ্ছে না, ওই পাশ থেকে যিনি আসবে ওইটা কিন্তু আপনাকে বুঝবে না যে আপনি এই পাশে কোনো বাইক অথবা কোনো গাড়ি আছে। সেই ক্ষেত্রে আপনি সবসময় প্রত্যেকটা মোড়ে হর্ন দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই স্পিডটা আপনার কন্ট্রোলে রাখবেন। আমি এখন আপনাদেরকে বলে দেবো যে আলীকদম আপনি চকরিয়া থেকে যখন তিনদুতে যাবেন আপনি কয়টা আর্মির চেকপোস্ট পার হবেন। আর অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি যখন বান্দরবনে থানচি, আলীকদম, তমতঙ্গি, লামা যেইখানে আপনি রাইড করেন না কেন, বান্দরবনের যে পর্যটন স্থানগুলো আছে আপনি প্রত্যেকটা জায়গাতে আর্মি, বিজিপি যাদেরই চেকপোস্ট থাকে মনে রাখবেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট বেশি। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার আইডি কার্ড লাগবে। এবং অবশ্যই বান্দরবন যাওয়ার ট্যুরের সময় আপনি 3 থেকে 4টা আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। এখন আমি আপনাকে বলতেছি আপনি তিনদু যাওয়ার সময় আলীকদম দিয়ে কয়টা চেকপোস্ট পাবেন। আমরা প্রথমে পারি হচ্ছে 3 নং ফাঁসিয়াখালী চেকপোস্ট। ওইখানে অবশ্য আইডি কার্ড আগে দেওয়ার নিয়ম ছিল না, কিন্তু রিসেন্টলি এটা নিয়ম করছে যে আপনার আইডি কার্ডের কপি একটা দিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আপনার কানা মেম্বার চেকপোস্ট। এটা হচ্ছে আলীকদম আবাসিক পার হওয়ার পরই, মানে আলীকদম বাজারটা পার হওয়ার পরই এখানে চেকপোস্ট আছে কানা মেম্বার চেকপোস্ট, সেইখানে আপনার আইডি কার্ডের ফটোকপি মাস্ট বি দিয়ে যেতে হবে। আর সর্বশেষ যে চেকপোস্ট আছে সেটা হচ্ছে থিঙ্কুপাড়া, সেটাকে থিঙ্কুপাড়া চেকপোস্ট বলে। ওইখানে আপনার সেম আপনি আইডি কার্ড দিয়ে যেতে হবে, আপনার ফটোকপি থাকলে আইডি কার্ডের ওইটা দিয়ে তারপর আপনার যেতে হবে। আর যেহেতু বান্দরবন একটু খারাপ পরিস্থিতি এখন কেএনএফের জন্য বা কুকিচিনের জন্য একটু খারাপ অবস্থা, সেক্ষেত্রে আমরা যে থিঙ্কুপাড়া যে চেকপোস্টটা আছে ওনারা আমাদেরকে বলে দেয় যে আপনি 5টার মধ্যে রিটার্ন আসতে হবে এবং এই জায়গা দিয়ে যেতে হবে। এবং অবশ্যই আমাদেরকে এটাও বলে দেয় যে আপনি ভুল করে ডিম পাহাড়ের দিকে যাবেন না, ওদিকে আমাদের চেকপোস্ট আছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। তো আমরা তো আসলে তিনদু হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমরা তো ডিম পাহাড় বা বান্দরবন শহরে ওই দিক দিয়ে যাবো না, সেই ক্ষেত্রে আমরা 5টার মধ্যেই চলে আসি। তো ওনারা খুবই খুশি হয় 5টার মধ্যে আসাতে, যে না আমরা ঠিক টাইমে আসছি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো একটু দয়া করে খেয়াল রাখবেন যারাই বান্দরবন ট্যুরে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চলে আসলাম তিনদু রাস্তাতে। এই হচ্ছে তিনদু যাওয়ার স্টার্টিং পয়েন্ট। তো আমরা এইখান থেকে ইনশাল্লাহ রওনা দিলাম। সামনে হচ্ছে জনি ভাই আছে, মাঝখানে শুভ ভাই, আর পিছনে আমি আছি। এইখান থেকে আসলে রাস্তাটা মোটামুটি প্রথম রাস্তাটা খুবই ইজি, কিন্তু আপনি যখন প্রথমটা একটা ঢাল নেমে যখন উপরে উঠবেন এই জায়গাটা খুবই খারাপ। এই জায়গাটা খারাপের কারণ হচ্ছে কি, এখানে যে ইটগুলো রাখা আছে প্রত্যেকটা ইট ভাঙা এবং ইটগুলো এলোমেলোভাবে পড়ে আছে। সেই ক্ষেত্রে আপনার মানে বাইকের চাকাটা উঠতে চায় না। উঠতে না চাওয়ার পিছনে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে
আমাদের যে ডাবল স্ট্যান্ডটা থাকে সেটার মধ্যে ইট বা ইটের যে ছোট কি বলে আপনার ছোট কণাগুলো আছে সেগুলো মানে বেজে থাকে, এই জন্য বাইকটা উঠতে চায় না। আপনি যত পিকআপই দেন না কেন বাইকটা উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে একটু দেখে একটু সাবধানে যখন আপনি যাবেন আশা করি উঠে যাবেন। আর না উঠলে হয়তো যদি আপনার সাথে যেই থাকবে উনি নেমে বাইকের নিচে থেকে ইটগুলো সরাইতে হবে, তারপর উঠতে পারবেন। এই জায়গাটাতে আমরা নেমে যাই খুব সহজে, খুবই ইজিভাবে নেমে যাই। আসলে এতটা মানে রিস্ক মনে হয় নাই বা এতটা সমস্যাই হয় না আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে উঠতে গিয়ে। আমি যখন সুপো ভাই আস্তে আস্তে নামতেছে, জনি ভাই আগে আসে, আমি ভাবলাম যে আমি একটু স্লো নামি, কারণ ওরা থামলে তো আবার আমারও থামতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটু স্লো যাচ্ছি। তো জনি ভাইকে আগে বললাম যে আপনি আগে যান, তারপর আমরা উঠতেছি। কিন্তু জনি ভাই উঠতে গিয়েই আসলে সমস্যাটা বাধে আর কি এখানে। সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে পারলে এখানে রাইড করে মজা পাবেন এবং ইনশাআল্লাহ নিরাপদে যেতে পারবেন আর কি। শুরু হয়ে গেছে ভাঙ্গা রাস্তা। ওরা আগে নামুক, তারপর আমি নামবো আর কি। ওরা আগে নামবি, তারপর আমি নামবো আস্তে আস্তে। রাস্তা যেমন ঢাল তেমন এবার ভাঙা। যারাই তিনদুতে আসবেন আপনাকে মেন্টালি ফিট হয়ে তারপর আসেন। মানুষতান্ত্রিক একটা ব্যাপার আছে, এরকম ব্যাপার ফিট হয়ে তারপর আসতে হবে আর কি। আমি ওদের পিছিয়ে পিছিয়ে আছি, ওরা সব দুজন আগেই থাকুক, পিছনে থাকি, এই হচ্ছে অবস্থা। দুজন সবসময় আগে থাকুক। সমস্যা হচ্ছে এখানে নুড়ি পাথর বেশি, রাস্তাতে প্রচুর পরিমাণ নুড়ি পাথর, ভাঙা রাস্তা, এই জন্য আসলে সমস্যাটা আরও বেশি। রাস্তাটা ভাঙা হওয়ার কারণে সমস্যা বেশি। এটা হয়তো অবশ্য অনেক সময় ঠিক হয়ে যাবে, হয়তো বাংলাদেশ সেনাবাহিনী ঠিক করবে এটা, কিন্তু হয়তো সময়ের ব্যাপার আর কি, সময়ের ব্যাপার আছে। আর এখানে আপনি মানে আমি মনে করবো আর কি পা ফেলে রাইড করা সবচেয়ে ভালো। আপনি দুটা পা যদি নামায় রাইড করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা কিন্তু বেশি থাকবে, মানে আপনার কন্ট্রোলে থাকবে বেশি, ঠিক আছে? এই জন্য বলবো আর কি এখানে পা ফেলে এই তো তিন দূর খেলা উঠেন আস্তে আস্তে, একজন করে উঠেন। জনি ভাই আগে উঠেন, শুভ ভাই দাঁড়ান, জনি ভাই আগে উঠেন। হ্যাঁ আপনি উঠেন আগে, তারপর ডান পাশ দিয়ে যান, ডান পাশ দিয়ে, হ্যাঁ ডান পাশ দিয়ে, এই পাশ দিয়েই। না ভয় পাওয়ার কিছু না, ইনশাল্লাহ চলেন, ভয় পাওয়ার কিছু না। গিয়ারটা এঁকে রাখেন, হ্যাঁ গিয়ার থাকবে। এই বইটা গেছে জনি ভাই, ইন্নালিল্লাহ। নামেন জনি ভাই বইটা গেছে। ওরে বাবা, আমি তো চিকন মানুষ, উঠতেও পারতেছি না। গিয়ারটা একে রাখছেন না? গিয়ার একে ছিল না? একে থাকলে পড়ছেন কেমনে? এই মুহূর্তে জায়গায় পড়ছেন, ব্রেক দিয়ে বাবা। এটা মাঝখানে, পিছনের চাকাটা মাঝখানে নিয়ে আসুন। হ্যাঁ পিছনের চাকাটা মাঝখানে রাখুন।
তাহলে উঠে যাবে। গিয়ে রেখে দেন, ঠিক আছে, টান দেন, টান দেন, টান দেন, রেখে দেন, টান দেন। পিছন থেকে ফাটল লাথি মারবে, সাবধান তো হাজার ভাই। হ্যাঁ, পিছন থেকে ফাটল লাথি মারবে। দেন দেন। জায়গাটায় পড়ছে, এই জায়গা থেকে কোন দিকে আসার জায়গা নাই তো। না না, হয়েছে হয়েছে, ওকে। আপনি দেখেন না এখানে এসে কোন দিক দিয়ে আসবে। আপনার মাঝখান দিয়ে চাইলে মাঝখান দিয়েও যাওয়া যা। জনি বেড়ে তুলে দিলাম, সে উপরে উঠছে, এখন আমাদের দুজনের পালা। সবাই আছে উপরে, আমি উঠিয়ে গেলাম আল্লাহ করে বিসমিল্লাহ রহমানির রহিম। এখানে বসেন, টাকাই তো ভাই, টাকা দিতে হবে না। ইট আছে নাকি নিচে? হ্যাঁ, নামেন নামে এমনি নামে নিয়ে যান তো। আপনার ইটটা সরান না, দেখি না। হ্যাঁ, ইটটা সরান। হ্যাঁ, আসলে আমি এই জন্য একা আসতে চাইনি কখনো। এখানে আসলে এরকম আসছে যে 3-4 জন মিলে আসবো, এটা আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে উঠতে পারলাম। এখন শুভ ভাইয়ের পালা, বাইকটা সাইকেলটা রাখি, দেখি শুভ ভাই কি অবস্থা। আর ক্যামেরা বাঁকা হয়ে গেছে, ক্যামেরা বেঁকে নিয়ে নি থাক, আপাতত ভিডিও বন্ধ, আগে ঝান্ডা চোখ। নতুন বাইকার আসবেন, কেয়ারফুল ভাই, খুব কেয়ারফুল। আমি বান্দরবন, থানচি, আলীকদম, তমাতঙ্গে আলহামদুলিল্লাহ প্রায় 4 বারের মতো আসছি, এটা নিয়ে মনে হয় 5 বার। সাবাস সাবাস, গিয়ার একে আস্তে আস্তে গিয়ার একে। হ্যাঁ, গুড, এই তো 5 গিয়ার একে থাকুক, ভয় পাওয়ার কিছু নাই। গিয়ার একে থাকবে, ঠিক আছে? ক্লাসে ধরেন না, ক্লাসে না শুধু পিক আপ নিয়ে খেলামেলা করবেন। ওই যে প্রথম যখন বাইক চালানো শিখছি না, পিক আপ বাড়ায় কমায় এরকম করে তুলবেন আস্তে আস্তে, ভয় পাবেন না। আপনি বই পাচ্ছেন বিধি কাইতে বইটা গেছে, আপনি তো আমার গাড়ি উইলে হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, পড়ার পরে সামনে চাকাটাই হয়ে গেছে। আমি তো বই পাইছি ভাই, আমার চাকার বিট নাই তো। এখানে সবার চাকার থেকে আমার চাকা দুর্বল। যাক আল্লাহ বসে চলেন, বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। আমি ভাই নামার সময় যে বলখানা পাইছি আর যে স্লিপ করছে ভাই ডাইরেক্ট শুনানে ওদিক থেকে নামার সময় আর কি, জনি যখন স্লিপ কাটছে তখন
ও ঘাস তো, ঘাসের উপর দিয়ে চালায়েন না। গাছ না তো, এরকম ভাঙা পাথর টাথরের মধ্যে স্লিপ কাট চলে। এখানে ইট বিছানো আছে, রাস্তা এটি হবে। ডানে একটা রাস্তা গেছে, ওইটা না, ডানেরটা না, যেহেতু ইট বিছানো আছে রাস্তা এটা করা, সেক্ষেত্রে রাস্তা এটাই হবে। এখানে আস্তে আস্তে নামতে হবে। ভাই কি হ্যাঁ সামনে কি ও বাজি, এটা তো বরফাত। ভাঙা? চালেন আনা যেত না তো, একলা একলা আনা যেত না। দাঁড়া দাঁড়া, আপনি নামেন, নামেন। থাকবো না তো ভাই, থাকতো না জনি ভাই, থাকতো না। তুই সোজা করে ধর। দেন স্ট্যান্ডটা বাঁকা হয়েছে না তো মনে, পুরোপুরি বাঁকা হয়েছে স্ট্যান্ড। দেখি দেখি সরুন তো এখন থাকবে। সমস্যা তো এইটাই। এটা তো ভাই ইউটার্ন না। হ্যাঁ এটা তো ইউটার্ন না, এটা ইউটার্ন দিকে আনতে মনে হয়। গাড়ি আনতে হবে কোন দিকে জানেন? এদিকে আনার সময় এদিকে এটা দূরে দূরে নামাতে হবে, যে দূরে দূরে নামাতে হবে, যে এটা দিয়ে স্লিপ করবে, এটা দিয়ে নামতে পারবেন আপনি। যেটা নামার চিন্তা করতেছেন এটা পারবেন না। এটা দিয়ে নামতে হইব। দূরে দূরে নামাইতে হবে, যে তো চলো একটা টাকা নামাইলে দূরে দূরে স্টার্ট না দিয়া দূরে দূরে নামাই, যেহেতু আইসি। রাখি নামা। আমার কাছে এটা মনে হচ্ছে 2 নম্বর মানে বিপজ্জনক রাস্তার মধ্যে। 3-2-তে আপনি যাওয়ার সময় যেটা সবচেয়ে আপনাকে বেশি ভাবাবে, প্রথমটা তো আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হয়ে চলে আসি, কিন্তু এটাতে আসার পরে শুভ ভাইয়া জনি ভাই বলতেছে যে গাড়ি স্টার্ট না দিয়ে ধরে ধরে নামবে। ভাই পাহাড়ি এই ঢাল রাস্তায় গাড়ি আসলে একটা বাইকে এভাবে ধরে নামানো চারটিখানি কথা না, এটা খুবই একটা কষ্টের কাজ এবং খুবই মানে কি বলবো, মানে শারীরিক যে একটা পরিশ্রম হবে সেটা কিন্তু আসলে আপনি পূরণ করতে পারবেন না এখানে। আর প্রচুর রোদ ছিল, তো সেক্ষেত্রে কিছু করার নেই। যেহেতু শুভ ভাইয়া জনি ভাই বলতেছে ধরে ধরে নামাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে ধরে ধরেই নামাই। আর মেইন কথা হচ্ছে এখানে আসলে আমি যেটা মনে করি, আপনি এখানে ধরে ধরে না, আপনি বাইক স্টার্ট দিয়ে আস্তে আস্তে নামতে পারবেন যদি আপনার ওরকম কনফিডেন্স থাকে বা আপনি ওরকম সাহস থাকে। তবে হ্যাঁ অবশ্যই সাবধান, রিস্ক নেওয়া দরকার নেই। যদি আপনার সাথে 3-4 জন থাকে সেক্ষেত্রে আপনি এভাবে ধরে ধরে নামাতে পারেন। কিন্তু মেইন হচ্ছে এখানে রাস্তা কিন্তু ততটা খারাপ না, শুধু একটাই সমস্যা, এই যে ছোটো ছোটো নুড়ি পাথরগুলো দেখতেছেন, এইটাই চাকার নিচে যখন চলে আসে তখন চাকাটা আসলে ব্যালেন্স থাকে না, চাকার ব্যালেন্সটা ধরে রাখা খুব কঠিন। আর আপনি এখানে এত ঢাল রাস্তা ক্যামেরাতে আসলে বোঝা যায় না, যত ঢালই হোক না কেন, এটা সরাসরি না গেলে আপনি বুঝতে পারবেন না। আমি আগে অনেক ভিডিও দিছি বান্দরবনের, কিন্তু ঢাল রাস্তাগুলো বোঝা যায় না ক্যামেরাতে, এতটা স্পষ্ট আসে না। তো সেই ক্ষেত্রে এটা হয় কি, এটা আপনার মানে এই আমি মনে করব যদি আপনার এরকম কনফিডেন্স থাকে তাহলে আপনি নামাতে পারেন। আর নয়তো যে না আমি ধরে ধরে নামাবো ওইটাও পারেন। এই জনি ভাইটা নামানোর পর শুভ ভাইটা নামাই, আর আমারটা আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে নেমে যাই, মানে শুভ ভাই একটু ধরে তারপর আমি বাইক স্টার্ট দিয়ে আস্তে আস্তে গিয়ার রেখে দিয়ে তারপর নেমে যাই আর কি। আমরা এখানে একটু রেস্ট নিই আর কি। এখন আবারও শুরু হলো আমাদের 3-2 যাত্রা।
আমরা মনে হয় চলে আসছি কাছাকাছি, কিন্তু একটু ব্রেক নিলাম, কারণ আমারটা জনি ভাইয়েরটা হচ্ছে ডিস্ক ব্রেক, সেক্ষেত্রে কাজ করতেছে না, ডিস্ক মানে পেট দুইটা বসে গেছে। আর শুভ হ্যাঁ হচ্ছে ডাম ব্রেক, সমস্যা নেই। এখানে নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক আম গাছ আছে, আমি তো আম টক না মিষ্টি আল্লাহ জানি। লেবু আছে না স্যার? ওরা কই রে? একটু দাঁড়াই, ওরা আসুক একসাথে নেই। এখানে স্থানীয় লোকজন, ও আল্লাহ আসতে মেঘলা, আকাশ দিহি মেঘলা। হ্যাঁ, আকাশ তো মেঘলা। এটাই চিন্তা করতেছি। হ্যাঁ আল্লাহ জানে। আকাশ তো মেঘলা, কি কোন? করবেন? হ্যাঁ যাবো। চলাচ্ছে আর এগিয়ে যাবো না, এদিকে ফাইন পানি টানি কোথায় যাবো? গাড়িটা শুধু আসবে। হ্যাঁ পানি তো নিচে নামা ছাড়া পানি পাওয়া যাবে না। ওটা কি? ওরে বাইরে বাড়ি, আস্তে আস্তে আসেন। এটা মনে হয় কিন্তু সবচেয়ে ডিয়ারিং যে ইউ শেপ ছিল, এটা মনে হয়। ওরে বাবা। আরেকটা মুখ আছে দেখা যাচ্ছে সামনে। আস্তে আস্তে। এটাই মনে হয় সবচেয়ে করা, মানে ডিয়ারিং যে মুখটা ছিল ওইটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর ডিয়ারিং আছে কিনা জানি না। ওরে বাবা, গলা দিয়ে কথা আসতেছে না, গলা শুকিয়ে গেছে। গাড়ি জনি ভাইটা ধরে ধরে নামানো হয়েছে, শুভ ভাইটা ধরে ধরে নামানো হয়েছে, এই জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একবারে। দেখা যাচ্ছে 3 দূর বাড়ি পর দেখা যাচ্ছে এখান থেকে। আলহামদুলিল্লাহ মনে হয় আমরা কাছাকাছি চলে আসছি। এদিকে ঘাস আরও বেশি বড় বড়। আসলে শীতের সময়তে আমি মনে করি তিনটুতে আসা বেস্ট একটা সময়। এই গরম বলেন অথবা বৃষ্টির সিজন না আসাটাই সবচেয়ে বেস্ট। বৃষ্টির সিজনে আরও রিক্স, আল্লাহ যেন আকাশ মেঘে আল্লাহ তাআলা যদি গ্রহণ করে আর কি, বৃষ্টি না হলেই হয়। এটা ভুল রাস্তা চলে এলাম রে। আরো দিয়ে নিয়েছে দেখা যাচ্ছে এদিকে। মাটি ফেলুস, মাটি বুস। চাচ্ছিলাম ডানে দিতে, ডানে যাচ্ছে না। চো ভাই
এই শুভ ভাই, আপনি যত বড় বাহাদুরি হন না কেন, এখানে আসলে আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন ভাই। বাহাদুরি শেষ। ওরে বাবা, আরেকটা বাঁক আছে, এটা কমই। তিনটো রাস্তায় বাহাদুরি নেই, বাহাদুরি কমে যাবো। ও আল্লাহ, বৃষ্টি হয়েছে মনে হয়। এই দেখুন পাথরগুলো, ইটগুলো এক পাশে মানে মাঝখানে হয়ে গেছে, মানে দুই পাশ দিয়ে পানি নামছে, মাঝখানে হয়ে গেছে। ও আল্লাহ, আল্লাহ কারিম। বাড়িতে দেখতেছিলাম কিন্তু একটু আগে দেখলাম করতে পারি, আবার আড়ালে বসে গেছে নাকি। আমার গিয়ার কিন্তু এঁকে দেওয়া, হ্যাঁ গিয়ার এঁকে দিয়ে আস্তে আস্তে নামতেছি। এই দেখুন গাড়ি নামছে, ইটের গাড়ি হচ্ছে। হাত ব্যথা হয়ে গেছে, হাতও ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে, গলাও ব্যথা, সাউন্ড আসতেছে না, গলা শুকিয়ে গেছে, কাটিয়ে দিছে গলা। পিলিয়ন নিয়ে এখানে আসারও নাম নেবেন, আর যদিও পিলিয়ন নিয়ে আসেন তাহলে পিলিয়নকে হেঁটে হেঁটে উঠতে হবে, মানে হেঁটে হেঁটে নিচে নামতে হবে, আবার হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। আর একটা পারবে হচ্ছে যদি পিলিয়ন নিয়ে আসেন তাহলে পিলিয়ন এই থানচি বাজার থেকে নৌকা করে এখানে আসলো, আপনাদের সাথে ঘুরে টুরে ছবি টবি তুলে আবার নৌকা করে থানচি বাজার চলে গেল। এছাড়া পিলিয়ন নিয়ে এখানে না আসাটাই বেটার। কোনো খবর নেই, দাঁড়াই, গাড়িটা একটু রেস্ট নিক। আল্লাহ আলহামদুলিল্লাহ। ও ফাল্লাহ, মোবাইলে পাতার করে তুলেন, পাতার করে, হ্যাঁ ওকে ক্যামেরাম্যান আন্না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সমতল ভূমির দেখা পেলাম। 7 কিলোমিটার রাস্তা, মনে হয়েছে যে 70 কিলোমিটার রাস্তা আমাদের। 7 কিলোমিটার রাস্তা লম্বা সড়ক। ও হো 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 রে, ও হো রে, আহা রে, আহা কি আনন্দ আকাশের বাতাসে। হ্যাঁ ছায়াতে রাখবো তো, ছায়াতে রাখতে তো, ছায়াতে রাখি না বাইকগুলা। কোনটা দিয়া আপনার ডান পাশে রাখি আমি। ওহো তিন্দু, তিন্দু রে, ওরে তিন্দু রে, তিন্দু খায়া ভালাইছে।
যেহেতু শুভ ভাইয়ের ক্লাস ভেঙে গেছে আপনি কঠিন চাপের মুহূর্তে আমাদের শুভ ভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা কি করবো বুঝতেছি না। আপনি আগে থাকলে দেখতে বলুন লুকিং ক্লাসে যে আমরা আসিনি। স্যার লো না, খেলাম কাজ করলে খেলাম। ফেলামু হ্যাঁ আস্তে করে। তারপর মাথায় নিয়ে কেমন করবো ঘোরাই ওরা শেষে যাবো বেঙ্গি দিবে কিছু করবেন না। তুই স্ট্যান্ডে পাস না স্যার স্ট্যান্ড ব্যাক হোগি জনা জনা স্ট্যান্ড দিও তো স্ট্যান্ড